যুদ্ধ আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এবার আকাশ ছুঁয়ে আসছে আগুনের তীর। ইয়েমেন থেকে ছোড়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বদলে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন সামরিক ফ্রন্ট। ইয়েমেনে ইহুদি বাহিনী বারবার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে হাইপারসোনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করছেন। এটি শুধু প্রতিশোধ নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই চ্যালেঞ্জ করছে। সম্প্রতি ইয়েমেন সশস্ত্র বাহিনী ঘোষণা করছে যে তারা ইসরায়েলের শাসকদের দখলকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে একটি নতুন হামলা শুরু করেছে, যার অংশ হিসেবে প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ইয়াফা অঞ্চলের বেশ কয়েকটি সংবেদনশীল স্থানে আঘাত করেছে বাহিনীটি। এই হামলার পাশাপাশি ইয়েমেনের লোহিত সাগর ও আরব সাগরে কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করেছে। তারা জানিয়েছে যে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ নিজেদের পরিচয় প্রকাশ না করলে সেটি আক্রমণের মুখে পড়বে। এভাবে তারা শুধু ইসরায়েল নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত আগ্রাসনের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। এই হামলাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ হাইপারসোনিক মিসাইল শব্দের গতির চেয়ে অনেক দ্রুত এবং একসাথে একাধিক লক্ষ্য ও বস্তুতে আঘাত করতে পারে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এই ধরনের অস্ত্রের বিরুদ্ধে সব সময় কার্যকর নাও হতে পারে। ইয়েমেনি বাহিনী জানিয়েছেন হামলার মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের ওপর সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ নেওয়া। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ছোট সামরিক শক্তিও কৌশলগত পরিকল্পনা এবং সঠিক প্রযুক্তি থাকলে বড় শক্তির আক্রমণ সামলাতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যদিও শক্তিশালী, কিন্তু হাইপারসোনিক মিসাইলের মতো উচ্চগতির অস্ত্রের সামনে সীমাবদ্ধতা দেখা দেয়। এটি পরোক্ষভাবে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। শত্রুর আক্রমণ অব্যাহত থাকলে প্রতিরক্ষা কৌশল নতুন করে ঢেলে সাজাতে হবে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলি বিমান বাহিনী সানায় বেসামরিক এলাকায় আঘাত হানে, যেখানে বহু মানুষ হতাহত হয়। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ইয়েমেন স্পষ্ট করেছে তাদের প্রতিশোধ শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আর সীমাবদ্ধ থাকবে না, বরং যে কেউ আক্রমণের শিকার হতে পারে। গত 1 বছরের সংঘাতের ধারাবাহিকতায় দেখা গেছে হুতি বাহিনী ক্রমশ শক্তিশালী হচ্ছে। একসময় যাদের ছোট মিলিশিয়া হিসেবে ধরা হতো, তারা এখন হাইপারসোনিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সামরিক হুমকি তৈরি করতে পারছে। ফলে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা করতে হচ্ছে, যা সামরিক এবং রাজনৈতিক চাপ দুটোই বাড়াচ্ছে। এবং ফিলিস্তিন সংকট আর শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রতে নতুনভাবে রূপান্তরিত করছে। নতুন কৌশল, অস্ত্র এবং আন্তর্জাতিক প্রভাব মিলিয়ে যুদ্ধের পরিসর ক্রমশ বড় হচ্ছে। ইয়েমেন হামলা শুধু প্রতিশোধ নয়, এটি সামরিক ভারসাম্যর নতুন অধ্যায়, যা মধ্যপ্রাচ্য পরবর্তী সংঘাতের সম্ভাব্য চিত্রকে প্রভাবিত করেছে। আজ ইয়েমেন স্পষ্ট জানিয়েছে তাদের প্রতিশোধ আর শুধু সামরিক ঘাঁটি বা যুদ্ধ জাহাজে সীমাবদ্ধ নয়, বরং যে কেউ যে কোনো জায়গা হতে পারে টার্গেট। একসময়ের ছোট মিলিশিয়া এখন দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানের সামরিক শক্তি হিসেবে। ফলে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা সামলাতে হচ্ছে। ফিলিস্তিন সংকট আজ গাজার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে ইয়েমেনে, লোহিত সাগর, এমনকি বিশ্ব বাণিজ্যের হৃদয়ে। হাইপারসোনিক মিসাইল শুধু আকাশ ছিঁড়ে যায় না, এটি ছিঁড়ে ফেলে সামরিক ভারসাম্যর পুরনো মানচিত্র। প্রশ্ন একটাই, এই নতুন বাস্তবতা কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে নাকি এক মহাযুদ্ধের ধার খুলে দিবে?